প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। চিতই পিঠা বা তেল পিঠা তৈরি করার জন্য পারফেক্ট চালের গুঁড়ি আজ আপনাদের তৈরি করে দেখাবো। এভাবে চালের গুঁড়ি বানালে যে পিঠাই বানান না কেন সব ধরনের পিঠা একদম পারফেক্ট হবে। এই চালের গুঁড়ি দিয়ে শুধু চিতই পিঠা বা তেল পিঠা না, যে কোনো ধরনের পিঠা তৈরি করতে পারবেন, আর পিঠাগুলো খেতে হবে অনেক বেশি মজার। তো এই তো দেখুন, এই চিতই পিঠা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। এই চালের গুঁড়া দিয়ে যে কোনো পিঠা বানাতে পারবেন। চিতই পিঠা বা তেল পিঠা বানানোর ক্ষেত্রে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই লাগবে না, আর পিঠার ব্যাটারও ঘন্টা ধরে রেস্টে রাখতে হবে না। আজ আমি আপনাদের সঠিকভাবে চালের গুঁড়ি তৈরি করা আর সেই চালের গুঁড়ি দিয়ে দুধ চিতই পিঠা তৈরি করে দেখাবো। এই ভিডিও 100% পারফেক্ট। আপনারা ভিডিও ফলো করে রেসিপি তৈরি করে নিতে পারেন, ইনশাআল্লাহ পারফেক্ট হবেই। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওর প্রত্যেকটা স্টেপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে আমরা রেসিপি মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। প্রথমে আমি বড় সাইজের একটা বোলের মধ্যে বাটি দিয়ে মেপে 1 বাটি আতপ চাল নিচ্ছি, আর তার হাফ নিয়ে নিচ্ছি সেদ্ধ চাল, অর্থাৎ আমরা যে ভাত খাই সেই চাল। সেদ্ধ চাল যতটুকু নিয়েছি আর তার হাফ নিয়ে নিচ্ছি পোলাওর চাল। আপনারা এই পোলাওয়ার চাল বাদ দিতে পারেন, তবে পোলাওয়ার চাল দিয়ে এই চালের গুঁড়ি বানালে পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হয়। শুধুমাত্র আতপ চাল আর সেদ্ধ চাল দিয়ে চালের গুঁড়া তৈরি করে নিতে পারবেন, সেই চালের গুঁড়া দিয়ে পিঠা কিন্তু পারফেক্ট হবে। বেশি করে চাল এভাবে নিয়ে গুঁড়া করে ডিপ ফ্রিজে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যখনই পিঠা খেতে ইচ্ছে করবে তখনই সেখান থেকে বের করে পিঠা বানিয়ে নিতে পারবেন। তবে পিঠা বানানোর আগে 1 থেকে 1.5 ঘন্টা আগে কিন্তু চালের গুঁড়িগুলো বের করে রেখে দিতে হবে ফ্রিজ থেকে, যেন বরফটা ছেড়ে যায়। এরপরে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। ফ্রিজে আমার চালের গুঁড়ি সংরক্ষণ করা আছে, তাই তো আপনাদের দেখানোর জন্য এখন আমি অল্প করে চালের গুঁড়ি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর প্রথমে চালের গুঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চালটা যত ভালোভাবে ধুতে পারবেন চালের গুঁড়া কিন্তু তত ধবধবে সাদা হবে। তো চালগুলো প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর পানির মধ্যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম যতক্ষণ না পর্যন্ত চালগুলো নরম হচ্ছে। যখন চালগুলো নরম হবে তখন চালগুলো ভালো পানি ঝরিয়ে এভাবে একটা স্ট্যান্ডারের মধ্যে রেখে দিতে হবে, যেন চাল থেকে পানি খুব ভালোভাবে ঝরে যায়। এরপর চালগুলো আমি মেশিন থেকে গুঁড়া করে নিয়ে আসছি, আর এটাই হচ্ছে ভেজা চালের গুঁড়া। এই চালের গুঁড়া দিয়ে যে কোনো পিঠা তৈরি করে নিতে পারবেন, তেল পিঠা বা চিতই পিঠা। কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা লাগবে না, কেমিক্যাল ছাড়াই পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন এই চালের গুঁড়া দিয়ে। তো এবার এই চালের গুঁড়া দিয়ে আমি আপনাদের পিঠা তৈরি করে দেখাবো, দুধ চিতই পিঠা। তো এই জন্য আমি পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, আর পিঠা বানানোর পর যেটুকু চালের গুঁড়া বেঁচে যাবে সেই চালের গুঁড়াগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যখন প্রয়োজন হবে তখনই ডিপ ফ্রিজ থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে বের করে রাখবো। তো আপনারাও কিন্তু এভাবে চালের গুঁড়া করে ফ্রিজে রেখে দিতে পারেন আর পিঠা তৈরি করে নিতে পারবেন। আর এই চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করলে কোনো রকম কেমিক্যাল ছাড়া, বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই কিন্তু পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন তাহলে এখন আমরা দুধ চিতই পিঠা প্রণালীতে চলে যাই। তো এখানে আমি আমার পরিমাণ মতো চালের গুঁড়া নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। আর তার সাথে এখানে আমি নিয়েছি কুসুম গরম পানি। এই দুধ চিতই পিঠা বানাতে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই কিন্তু এই পিঠাগুলো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। আর এই পিঠার ব্যাটার তৈরি করার পর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। পিঠাগুলো সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে পারবেন, আর পিঠাগুলো একদম পারফেক্ট হবে। প্রথমেই আমি কুসুম গরম পানি অল্প করে দিয়ে শুকনো শুকনো অবস্থাতেই এই চালের গুঁড়িগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। অবশ্যই কিন্তু চালের গুঁড়া এভাবে প্রথমে ফেটে নিতে হবে, যেহেতু আমরা বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই পিঠাগুলো তৈরি করব। আমি পিঠাগুলো যে নিয়মে আপনাদের তৈরি করে দেখাবো, আপনারা যদি আমার এই নিয়মগুলো ফলো করেন আর পিঠা যদি বানিয়ে নেন তাহলে পিঠাগুলো একদম পারফেক্ট হবে 100%। তো প্রথমে এভাবে আমি 5 থেকে 6 মিনিট চালের গুঁড়িগুলো মেখে নিয়েছি, আর এরপরে
অল্প অল্প করে পানি দিয়ে পিঠার ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একবারে পানি দিয়ে পিঠার ব্যাটারে মেশাতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু মেশাতে হবে। তো আমি কিভাবে পিঠার ব্যাটারটা তৈরি করছি একটু মনোযোগ সহকারে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। এটা কঠিন কিছু না, সামান্য একটু সময় এই পিঠার ব্যাটারটা এভাবে ফেটে নিলেই কিন্তু পারফেক্ট পিঠার ব্যাটার তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওতে এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি চাইলে আপনারা শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে, যেন তারাও এভাবে পিঠা তৈরি করে নিতে পারে। আর এই পিঠার রেসিপি কিন্তু 100% পারফেক্ট রেসিপি। এইভাবে যদি আপনারা ফলো করেন পিঠা কিন্তু পারফেক্ট হবেই। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠার ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হবে। হাত দিয়ে যখন পিঠার ব্যাটার উপরে এইভাবে টেনে তুলবেন আর দেখবেন যে পিঠার ব্যাটারটা তারের মতো নিচে পড়ছে। চালের গুঁড়া যদি ঠিক থাকে আর পিঠার ব্যাটার যদি আপনি ঠিকভাবে তৈরি করে নিতে পারেন, তাহলে পিঠার ব্যাটার যদি একটু ঘন হয় তাহলে কিন্তু সমস্যা হয় না। পিঠাগুলো একটু মোটা হবে, তবে ছিদ্রযুক্ত বা ফুলকো ফুলকো হবে যদি নিয়মটা ফলো করেন। এবার আমি চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠারের কনসিস্টেন্সি কেমন। তো আমি পিঠারের ঘনত্বটা ঠিক এইরকম রেখেছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু ভারী করে নিতে পারেন। একটু যদি পিঠার ব্যাটার মোটা করেন তাহলে পিঠাগুলো আরও একটু মোটা হবে, তবে এর থেকে কিন্তু পাতলা করা যাবে না। এবারে এই পিঠার ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। আর এই ব্যাটার ঘন্টা ধরে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখনই এই ব্যাটার দিয়ে চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। তবে আমি যেহেতু দুধ চিতই পিঠা বানাবো এই জন্য দুধ রেডি করে নিচ্ছি। এই জন্য চুলায় একটি পাতিল বসিয়েছি আর তার মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। তার মধ্যে 2টি তেজপাতা, 2টি দারচিনি আর 3টি সাদা এলাচ দিয়েছি। এলাচির মুখগুলো একটু ফাটিয়ে দিলে এলাচি থেকে খুব সুন্দর ফ্লেভার বের হবে। এবার দুধটা নাড়াচাড়া করে একটু গরম করে নিচ্ছি। দুধটা যখন একটু গরম হবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধ দেওয়ার ফলে দুধটা একটু ঘন হবে, সেক্ষেত্রে দুধটা জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। যদি গুঁড়া দুধ না দেন তাহলে দুধ জাল করে একটু ঘন করে নিতে হবে। তবে দুধটা জাল করে বেশি ঘন করা যাবে না, তাহলে পিঠাগুলো ভিজবে না। তো দুধটা যখন বলক আসবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে দুধটাকে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো কোরানো নারকেল। নারকেল দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট জাল করে নেব। এরপর দুধটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় অন্য একটা পাতিল বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো গুড় আর দিচ্ছি সামান্য একটু পানি, আর তার সাথে 1/2 কাপ চিনি দিয়েছি। মিষ্টি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে এই গুড়টা জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনি আর গুড় খুব ভালোভাবে গলে যাচ্ছে। গুড়ের শিরা জাল করে একটু ঘন করে নিতে হবে, যেন বেশি পানি পানি শিরাটা না হয়। গুড়ের শিরা আমি ভালোভাবে জাল করে নিয়েছি। এদিকে আগে থেকে যে দুধ জাল করে রেখেছিলাম সেই দুধটা একটু নাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে এর মধ্যে গুড়ের শিরাটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি। এতে করে গুড়ের মধ্যে যদি কোনো ময়লা থাকে তাহলে সেই ময়লাটা দূর হয়ে যাবে। আর গুড় যদি এভাবে দুধের মধ্যে দেন তাহলে দুধ ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে কিছু কিছু গুড় আছে দুধের মধ্যে দিয়ে জাল করলে দুধ নষ্ট হয় না, আবার কিছু গুড় আছে দুধের মধ্যে জাল দিলে দুধটা নষ্ট হয়ে যায়। তো রিস্ক নিতে চাচ্ছিলাম না, এই জন্য এভাবে গুড়টা জাল করে দুধের মধ্যে দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে রেখে দিচ্ছি। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যেন দুধটা ঠান্ডা না হয়ে যায়। এদিকে পিঠাগুলো ভাজার জন্য আমি এখানে 5 খোপের লোহার শাঁস নিয়েছি। আর এই শাঁস কিন্তু গ্যাসের চুলায় এভাবে সঠিকভাবে বসে না, এতে করে চুলার আগুন শাঁসের সব সাইডে ভালোভাবে লাগে না আর পিঠাও পারফেক্ট হয় না।
এর জন্য এরকম একটা স্ট্যান্ড যদি বসিয়ে খোলাটা বসানো যায় তাহলে দেখুন খোলাটা খুব সুন্দরভাবে বসে গেছে। এবার গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে খোলাটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এদিকে আমি একটা বাটির মধ্যে সামান্য একটু রান্নার তেল নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু পানি নিয়ে নিচ্ছি। আর এই তেলের মিশ্রণ আমাদের একবারে দিতে হবে, এরপরে কিন্তু আর দিতে হবে না, এই জন্য সামান্য একটু করে নিয়েছি। এবার তেলের মিশ্রণ খোলার প্রতিটা খোপে এভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এতে করে পিঠাগুলো হওয়ার পর খুব সহজে ছেড়ে আসবে। আর এই মিশ্রণটি একবারই লাগবে, এর পরবর্তীতে আর লাগবে না। তো খোলার প্রতিটা খোপে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তেল। এরপরে খোলাটা আবারও ভালোভাবে গরম করে নিয়েছি। এবার পিঠার ব্যাটার পরিমাণ মতো খোলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর ব্যাটার দেওয়ার আগে অবশ্যই কিন্তু পিঠার ব্যাটারটা একটু নাড়াচাড়া করে নিতে হবে, এতে করে পিঠার ব্যাটারের কনসিস্টেন্সি ভালো থাকবে। প্রথম 2-1 ব্যাচ পিঠা কিন্তু ভালো হবে না, এতে করে ভয় পাবার কিছু নেই। 2-1 ব্যাচ পিঠা ভাজার পর যখন খোলাটা পোড়া পোড়া হবে তখন পিঠাগুলো পারফেক্টভাবে হবে। তো পিঠার ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পর পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এই তো দেখুন প্রথম ব্যাচের পিঠাটা কিন্তু এই রকম হয়েছে, তেমন একটা পারফেক্ট হয়নি, তবে ভিতরে ছিদ্রযুক্ত হয়েছে। এবারে দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া পিঠা যদি এইরকম হয় তাহলে কার না ভালো লাগে। আপনারাও কিন্তু আমার এই ট্রিক্সগুলো ফলো করে পারফেক্ট এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। তবে চালের গুঁড়ি অবশ্যই কিন্তু ভালো হতে হবে। আমি আপনাদের যেভাবে চালের গুঁড়া করে দেখিয়েছি আপনারা এভাবে চালের গুঁড়া করে যে কোনো পিঠা বানাবেন, ইনশাআল্লাহ পারফেক্ট হবে। তো এই ব্যাচের পিঠাগুলো আমি খোলা থেকে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। পিঠা খোলা থেকে নামিয়ে গরম পিঠার সঙ্গে সঙ্গে গরম দুধের মধ্যে দিতে যাবেন না। খোলা থেকে নামানোর পর একটু রেস্টে রেখে দিবেন। পরবর্তী ব্যাচের পিঠার ব্যাটার খোলাতে দিয়ে এরপর পিঠাগুলো দুধের মধ্যে ভেজাবেন, এতে করে পিঠাগুলো খুব সুন্দর থাকবে। এবার দেখুন আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন পিঠাটা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর ভিতরে কতটা ছিদ্র হয়েছে। এই পিঠাগুলো দুধে ভেজানোর পর পিঠাগুলো একদম নরম তুলতুলে হবে আর খেতেও অনেক মজা হবে। এবার এই পিঠাগুলো আমি দুধের মধ্যে ভিজিয়ে দিব। আর পিঠা ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে দিতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম একইভাবে রেখে দিবেন, তাহলে পিঠাগুলো পারফেক্ট হবে। তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর পিঠা ভাজার পর পিঠা খোলা থেকে নামিয়ে একটু রেস্টে রেখে দিয়েছি। পরবর্তী ব্যাচে পিঠার ব্যাটার খোলাতে দিয়ে এরপর আগে থেকে ভেজে রাখা পিঠাগুলো দুধের মধ্যে এভাবে ভিজিয়ে দিয়েছি। এভাবে দুধের মধ্যে পিঠা ভেজালে পিঠাগুলো খুব সুন্দরভাবে নরম তুলতুলে হয় আর গলে যাওয়ারও ভয় থাকে না। আর পিঠাগুলো কিন্তু দুধে ভিজানোর পর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে 3 থেকে 4 ঘন্টার পর আপনি পিঠা সার্ভ করে নিতে পারবেন, অথবা সারা রাতের জন্য রেখে দিলে শীতের সকালে এই রকম ঠান্ডা ঠান্ডা পিঠা খেতে অনেক ভালো লাগে। তো পরদিন সকালে আমি আপনাদের পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখতে, আর আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজা। এবার আমি আপনাদের পিঠাগুলো সার্ভ করে দেখিয়ে দিয়েছি। তো পিঠাগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এবার একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন পিঠার ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। এরকম পিঠা মুখে দেওয়ার মাত্রই মনে হয় যেন মিলিয়ে যায়, আর খেতে এতটা মজা আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তো এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনার পিঠাগুলো 100% পারফেক্ট হবে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।